ছোটবেলা থেকে আমাদের মাথায় রোম্যান্টিক মুভিজ কিছু জিনিস ঢুকিয়ে দেয় যে হামেশা আপনি দিলকে শুনো। তো যখন আমরা কোনো একটা রিলেশনশিপে আসলাম, কিন্তু তার কিছুদিন বাদে আমি দেখতে পাচ্ছি যে সব কিছু ঠিকঠাক যাচ্ছে না, কিছু তো এখানে ডেফিনেটলি ভুল আছে। তো তখন কি হয় যে হয়তো 10 to 15% ঠিক ছিল, কিন্তু আমাদের মাইন্ডটা কিছু জিনিস ইম্যাজিন করে নিয়েছে, মেবি এটাই সেই পার্সনটা, নাহলে এই মেমরিজগুলো এই জিনিসগুলো কি করে হলো। হয়তো ম্যাক্সিমাম জিনিসই যেগুলো ডিপ ডাউন ফিট, মানে যেগুলো মানে একটা রিলেশনশিপকে সার্ভাইভ করতে হেল্প করে সেগুলোই নেই, কিন্তু সারফেস লেভেলের জিনিসগুলো যেহেতু আমি অনেক দিন ধরে হয়তো সেই জিনিসগুলো খুঁজে যাচ্ছি, ডেসপারেটলি পাচ্ছি না, হঠাৎ করে তার একটা গ্লিমস দেখতে পেলাম, সেটাকে আঁকড়ে ধরে থাকতে চাই। বাট এই সময় যখন প্রচণ্ড রকম একটা ইমোশনাল একটা কি বলবো রোলার কোস্টার চলছে, সেই সময় আমাদের বডি কিন্তু আমাদেরকে হেল্প করে জিনিসটাকে রেকগনাইজ করার ক্ষেত্রে এটা ঠিক না ভুল। কারণ একটা যখন আমাদের মধ্যে একটা ভুল রিলেশনে থাকলে আমাদের বডির অনেক রকম সিস্টেম, যেমন ইমিউন সিস্টেম, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিকঠাক কাজ করে না, খাবার হজম হচ্ছে না, রাত্রে ঘুমোতে পারছি না, একটা প্যালপিটেশন, একটা প্যানিক অ্যাটাক হচ্ছে, একটা ভয়েড ফিল হচ্ছে, সবসময় মনে হচ্ছে যে এর থেকে এই মানুষটাকে এটা বললে সে যদি চলে যায়, এটা করলে যদি এটা হয়। তো রিলেশনশিপ কি শুড বি লাইক দ্যাট? রিলেশনশিপ মানে তো একটা ওয়াননেস থাকবে, একটা নিজে আমি ফ্রিলি যা আমার মনে হচ্ছে আমি সেটা বলতে পারবো, সেই ইজি ব্যাপারটা থাকবে, সেগুলো তো কিছুই নেই। সো অ্যাট টাইমস আমাদের বডি কিন্তু আমাদেরকে আমাদের ইমোশন থেকে অনেক স্ট্রং মেসেজ দেয়, আমাদেরকে জানিয়ে দেয় যে আমরা ঠিক রিলেশনে আছি না ভুল রিলেশনে। তো তারপরে স্টেপে আমি কি করবো না করবো, দেন দ্য ডিসিশন ইজ কমপ্লিটলি আওয়ার্স। বাট বিং অ্যাওয়্যার দ্যাট আমরা ভুল আছি এই রিলেশনশিপে, সেটা কিন্তু রিলেশনশিপের মানে ফার্দার প্রসিডিংয়ের ক্ষেত্রে একটা ফার্স্ট স্টেপ। তো স্টে অ্যাওয়্যার অ্যান্ড ডু টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ।